অক্টোবর মাসে এসে দেশের ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক পর্যায়ে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় ৭৮০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকায়। চিকিৎসকরা জানাচ্ছেন, এবছর ডেঙ্গু ভাইরাসের ধরন পরিবর্তিত হয়েছে, ফলে জটিলতা বেড়েছে। অনেক রোগীর ক্ষেত্রে লিভার ও কিডনির সমস্যা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শুধু মশা মারলেই হবে না, সচেতনতার সবচেয়ে বড় অস্ত্র। রাজধানীর বিভিন্ন এলাকায় এখনও জমে থাকা পানি ও ময়লা আবর্জনা ডেঙ্গু বিস্তারের কারণ। স্থানীয় কর্তৃপক্ষকে নিয়মিত ফগিং ও পরিষ্কার কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে থাকায় চিকিৎসকেরা প্রথম লক্ষণেই পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন। এদিকে সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেডের সংকট দেখা দিয়েছে। জনগণকে মশারি ব্যবহার, জমে থাকা পানি ফেলা ও ফুলদানি পরিষ্কার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অল্প জ্বরকেও এখন হালকাভাবে নেবেন না। এদিকে রাজধানী ছাড়াও চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বাড়ছে সংক্রমণ। আবহাওয়া পরিবর্তনের কারণে মশা বংশবৃদ্ধির উপযোগী পরিবেশ তৈরি করতে পারছে। অনেকেই ঘরে স্প্রে না করে শুধুমাত্র কয়েল ব্যবহার করছেন, যা একদমই কার্যকর না। সাধারণ মানুষকে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। সরকারের ভাষ্য, জনসচেতনতা ছাড়া ডেঙ্গু দমন সম্ভব নয়। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, ডেঙ্গুর বিরুদ্ধে লড়ুন একসাথে। এই বার্তা নিয়ে শুরু হয়েছে নতুন ক্যাম্পেইন। জনগণের সহযোগিতা ছাড়া সরকার কিন্তু একা পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সচেতন না হলে নভেম্বর মাসে ডেঙ্গু আকার নিতে পারে ভয়াবহ রূপে। জনস্বাস্থ্য রক্ষায় এখনই সবাইকে পদক্ষেপ নিতে হবে।